তিনি এর আগে অনেকবার কথা বলছেন, মিডিয়ার সামনে কথা বলছেন। এবার তার চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ করেই প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার সাথে মিট করার কোনো শিডিউল করা হয়নি, এবং তার সাথে মিট করবেন কি করবেন না এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। কিন্তু ইতিমধ্যেই এই যিনি যে মন্ত্রিসভায় ছিলেন, এই টিউলিপ সিদ্দিকী, এই বিষয় নিয়ে যে তিনি নিজ থেকে পদত্যাগ করছেন, কিন্তু ব্রিটিশ সরকার প্রধান কেয়ার স্টারমার তিনি ডিরেক্ট বলেছেন যে টিউলিপ সিদ্দিকের পাশে তিনি আছেন, এবং মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকী যখন পদত্যাগ করেন এই বিষয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নিষেধ করেন, বরং তার সাথে থাকতে বলেন। অর্থাৎ শতভাগ সমর্থন আছে তার পক্ষে, টিউলিপ সিদ্দিকের পক্ষে। এমত অবস্থায় টিউলিপ সিদ্দিকী শুধু বঙ্গবন্ধুর নাতনি নন, তিনি ব্রিটিশ এমপি, তিনি ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন, এবং এই সরকারের মিথ্যে মামলার কারণে, এই সরকারের মিথ্যে অভিযোগের কারণে তিনি নিজ থেকে পদত্যাগ করছেন, যাতে তার দলের কোনো প্রকার সমালোচনার সম্মুখীন হতে না হয়। এর অর্থ হলো ব্রিটিশ সরকার টিউলিপ সিদ্দিকের পাশে আছেন, এবং টিউলিপ সিদ্দিককে অপমান করা মানেই ওই ব্রিটিশ সরকারকে অপমান করা, টিউলিপ সিদ্দিককে অপমান করা মানেই ব্রিটিশ জনগণের অপমান করা। এই বিষয়টি ব্রিটিশ সরকার ভালোভাবে বুঝেছেন, এবং এর কারণেই এখন পর্যন্ত ব্রিটিশ সরকার প্রধান কেয়ার স্টারমার আমাদের প্রধান উপদেষ্টার সাথে এখন পর্যন্ত সাক্ষাতের কোনো শিডিউল দেননি। তিনি বলেছেন এখন পর্যন্ত